ছিল সেই দিন আমার তৃতীয় নয়নের ভাবে কেঁপে উঠেছিল। তুমি দেখো তো নারদ, আমার কি কোনো গুরুদত্ত অবরত বর্ণন করেছে? প্রভু আপনার বিচক্ষণ একদম সত্য, প্রভু আপনার বিচক্ষণ একদম সত্য। ওই দেখুন প্রভু অট্টহাস্য করতে করতে গৃহের পথে যাচ্ছেন অসুর দৈত্য ত্রিপুর অসুর। ব্রহ্মপিতা তারা নাকি দিয়েছেন বল তার স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর। না না নারদ না, আমি বেঁচে থাকতে আর কোনো অসুর দৈত্য অবরত বর্ণন করুক তা আমি চাই না, তা আমি আর কোনোদিন হতে দেব না। তাহলে এর কি কোনো বিধান আছে প্রভু? হ্যাঁ আছে, এর বিধান নিশ্চয় আছে। অসুর দৈত্য ত্রিপুর অসুর তপস্যা করে গৃহে ফিরে যাবে, গৃহে গিয়ে তার স্ত্রীর সাথে 9 মাসে মিলন করবে, তবে তো তার স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। তার আগেই আজ আমি তাকে বসে বসে শেষ করে দেব। আজ আমি তো পয়সায় সন্তুষ্ট করলাম ব্রহ্মদেবের চরণ, আর পদবদ্ধ হইলে আমার মহেশ্বর দর্শন। সত্যি আজ আমি বড়ই ভাই ব্রহ্মদেবের কাছে বরপ্রার্থী হয়ে অট্টহাস্য করে কুমার্থী হব, কিন্তু আমি বেঁচে থাকতে তোর মনের আশা কোনোদিন না হবে পুরো। ওরে ওরে মূর্খ, তুই তো বেঁচে করে গৃহে ফিরে যাবি, গৃহে গিয়ে তোর স্ত্রীর সাথে সহবাসে মিলন করবি, তবে তো তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগে আমি তোকে তার মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে অসুর দৈত্য ত্রিপুর অসুর তার স্ত্রীকে ডাকছে, প্রভাবতী। আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, যেদিন তপস্যার পরে তোমার আমার হবে মুখদর্শন, সেদিন হবে তোমার
তুমি দেখো প্রভাবতী, আমাদের আমাদের কি সন্তান হয়েছে প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে। স্বামী, আমাদের পুত্র সন্তান হয়েছে স্বামী, কিন্তু স্বামী তোমার হেনা দুর্দশা হেনালো প্রভাবতী। আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমায় বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান হবে চিরঅমর। কিন্তু দেবাদিদেব মহাদেব তা সহ্য করতে পারলেন না। মহাদেব ভুল ভাবলেন, মহাদেব ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। তাই তোমার আর আমার জীবনে যাতে কোনদিন মিলন না হয়, তাই আমাদের কথা মধ্যে নিরস্ত্র অবস্থায় আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। আমার দুচোখে গাঢ় অন্ধকার নেমে আসছে। এসো প্রভাবতী, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করে বলো এই সন্তানকে তুমি একটু একটু করে মানুষ করে একে আমার সিংহাসনে বসাবে। একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয় প্রভাবতী, এ যেন পিতৃ হত্যার প্রতিশোধ নেয় প্রভাবতী। এ সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো আমার তপস্যার রত্ন, এই সন্তান হবে যুগে যুগে
বছর। ত্রিপুরাসুরের সেই সদ্যজাত সন্তান ধীরে ধীরে বড় হয়ে তার পিতৃ সিংহাসনে আরোহণ করবে। সেই সদ্যজাত শিশুর নাম হলো অসুর সম্রাট বয়াসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট বয়াসুর তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সশরীরে আগমন করেছে।
যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধে আমরা কেউ পরাস্ত হব না, কারণ তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো গয়াসুর, যুদ্ধের পরিবর্তে সন্ধি করা যায়। বলো বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের পরিবর্তে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো। বলো বলো গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ? আমি স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গীয় মহাসুখে বসবাস করবো, স্বর্গীয় সচিব রানী হবে আমার সহ্য। আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো, আমি কৈলাসে মহাসুখে দিন যাপন করবো, কৈলাসের দুর্গা হবে আমার প্রেম। কৈলাসে বড় ভূত বাদনের তাণ্ডব, আমি কৈলাসে থাকবো না, আমি কৈলাস ছেড়ে বৈকুণ্ঠে চলে যাবো, আমি বৈকুণ্ঠে মহাসুখে থাকবো, বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরে। তুমি শান্ত হয়ে বলো, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি বৈকুণ্ঠ নেবে? আমি স্বর্গ নেব ঠাকুর। আমি বৈকুণ্ঠও চাই না, আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ, যেন আমার বুকের উপর থাকে চিরদিন চিরকাল। আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তোমার বুকের উপর আমার দুটি রাঙা চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমি কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারবে। কি বললে ঠাকুর? আমি আর কোনদিন উঠে দাঁড়াইতে না পারিব। আর বেশ, তাহলে আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের উপর পড়ে প্রতিদিন পিণ্ড, তাহলে আমি কোনদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো। আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার মুখের উপর প্রতিদিন পিণ্ড পড়বে। বেশ, তাহলে এই দেখো ঠাকুর, আজ আমার দেওয়া কথা মতো আমি এই পৃথিবীর উপর করিলাম আর আমার দেওয়ার কথা মতো আমি তোমার বুকের উপর রাখলাম আমার। কি করলেন প্রভু? আপনি বড় প্রতিক্রিয়া বলতে হলে ওই আসুরকে কেন্দ্র করে প্রতিদিন পিণ্ড আপনি কোথায় পাবেন? তুমি শান্ত হও, হে দেবাদিদেব মহাদেব, তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব, আজ থেকে তুমি মানুষের সৃষ্টি করবে, প্রতি ঘরে ঘরে দিবা রাত্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার। আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের। আর মহেশ্বর, তুমি প্রতিক্ষণে করে যাবে সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে। আর প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ মানুষ মারাও যাবে পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মিটার তার শান্তির জন্য তারা গয়াসুরের নামে গয়া পিণ্ডর লোভে গয়াসুর নিশ্চিন্তে শয়ন করে থাকবে চিরকাল। মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহানন্দে থাকবো আমরা স্বর্গে। এবার আমরা নিজ নিজ ধামে গরিব গয়াসুর বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে সেই সংবাদ পেয়ে গয়াসুরের সহধর্মীদের বেনালি তিনি তার সঙ্গীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করছে। आज हम जमाया
আমি তোমাকে মনে করছি বাবা, মনে করছি। সুখে থাক বাপ আমার, বেটা বহু নিয়ে সুখে থাক রে। এ ঠাকুর বাবা, আইলে গো বাবা, আমি ঝুড়ির মধ্যে সব ফুলমালা তুলে দিয়েছি। তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে আপন পিণ্ডি শান্ত করবে, কেমন? আইলে গো বাবা, এখন আমি এইখানে রাখে দিচ্ছি। বের করছি বাবা, গয়া ঠাকুর বের করছে, যেমন বসে সুখে থাকে। এ ঠাকুর বাবা, আমি এখন আসছি কেমন? এই বাবা, তুই তো বড় চা ধরলাম, জানা পড়েছ রে। এই মাত্র আসতে আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা। বলছি ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি? আমি যাচ্ছি সাধ্য ঘরের ভিতর থেকে, বুঝলেন? আজ বাবা সাধ্য ঘর মধ্যে খাসি কাটবো, আজ কুটির থেকে হিলায় হিলায় ভোজ খাবো। কি বললি? তুই খাসি কাটবি? তবে শুনেলে রে বাবু, শুনেলে। বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, বুঝলেন? ওইটার ঘেঁচা হাঁটুকু লম্বা করে রাখবি। এ ঠাকুর বাবা, আমার তখন থেকে লাইনি ঝরে নাই, আমি তখন থেকে লাগতালি করছি, এটাও কি আমাকে শিখাই দিতে হবে? জানো ঠাকুর বাবা, আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে খেঁচাটা, আর আমাদের লাপিতের ভাগ ওঠে নকি পেছাটা। ওরে বাবু, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ঠাকুর বাবা, আমি এখন আসছি কেমন? বলছি হে গয়াসু, আর তো তুমি অসুর নই বাবা, তুমি হয়েছ গয়া ঠাকুর। গড়ি করছি বাবা, তোমাকে গড়ি করছি। বলছি হে গয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ 14 পুরুষের কাছে বাপ পূজা পাঠ নিয়ে নির্জালা ঘুমাই আছো, এরকম নির্জালা ঘুমাই থাকবে। আমি লইতন ঠাকুর বুঝি, আমি অত ভালো মন্তর ফন্তর নাই জানি, আমি কখনো কখনো খাতা দেখে মারি দিই। যাক বাবা, ওই ঘাটে উঠা লোক গেলে আসার আগে আমি তোকে এরকম ভুল পালা বুঝাবুঝি করি। যদি দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন, তাই যে পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের ভিতর তার শান্তির জন্য তারা গৌরব গর্ব সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন এই গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো।
এইখানে বসো বসো বাবা বহু এই ধারা বসো বাবা এই ধারা বসো 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 জলদি করে বাবা আমাকে মুক্তারিকে সাজিয়ে দিতে হবে কি বলবে এখন আর আমাকে মা দইয়া জানতে হবে কান্দা একটা লাইয়া করে বুড়ি মরিছে আজ তেল করে বসে ঠাকুরদের বড় জানা বাবা কোথাও নামছে কোথাও তেল করে হচ্ছে কোথাও আরো শান্ত হচ্ছে এই ঠাকুরদের যত জলদি করে বাবা মুক্তারিকে সাজিয়ে দিতে হবে আর গয়া ঠাকুরের নাম করে তিনবার ঘোরাই দে জয় বাবা গয়া ঠাকুর জয় বাবা গয়া ঠাকুর জয় বাবা মুছে দে এখানে মুছে দে জোর হাত কর আর আমার সঙ্গে মন্ত্রটা বলে জোর কেমন বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু কৃষ্ণের হাতটা একটু জ্বললে আর মন্ত্রটা বল বাবা ওম নমো মাধবায় নমো ওম নমো কেশবায় নমো ওম নমো নারায়ণায় নমো ইয়ারে বাবা তো মোটাই সময় পেছন দিকে দাঁড়িয়ে লেখটা ভুললে আর পূজা করবার এটা সারি ফেললে বলে দে বন্ধ পুষ্পে মনে সাই নমো রে বয়াসনের মুখে দিয়ে দে আরো নেই বলে দে বন্ধ পুষ্পে সর্বদেবতায় নমো ওটাও দিয়ে দে বয়াসনের মুখে আরো নেই বলে দে বন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমো নমো বলছি হারি বাবুরা এবং বহু পেটি হওয়া গেছে বাবা সাধন নিয়ম হইল এইবার বৈতরণী সাধ্য করতে হই তো বৈতরণী করতে গেলে ঠাকুরকে গায়ে দান ভূমি দান এইসব করতে হই তো তোমরা করবে ঠাকুর শ্বশুর আমরা বাবা অত সব করতে নাই পারিব না শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকল কিছু পুরাই যাচ্ছে বাবা তুমি আমার বদলে বরং কিছু মূল্যই ধরে নেবে ও মাই আমার ঠিকই বলেছিস মাই আমার ওরে বাবা আমরা হলি ঠাকুর যা তোমরা যদি আমরাকে জমি দিও তো আমরা কি তোদের খেতনা বাইতে আসবো তাহলে বাবা মূল্য নিয়ে কাজ করাই ভালো ঠিক আছে মাই আমার আমি মূল্য নিয়ে কাজটা সারি দিচ্ছি এ বাবু রে বাবা হাতটা একটু জ্বললেই আরেকটা নদীর মতন চিনাবে এটা হইলো তোদের বৈতরণী নদী বুঝলি বস বাবা বস 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 আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে তুই পেশায় মানুষ হতে এইখানে হাতটা রাখ আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বলুন তো বৈশাখ মাসে বৃহস্পতিবারে মম পিতা বলছে হে বহু মিলা তোমাদের গোত্রটা কি মধ্যে ঠাকুর শ্বশুর আমাদের কুঠিয়ার গোত্র
ওঠে বাবা বলছি হেরে বাবু তোর বাবার কি নাম ছিল? এখানে বাবার নাম ছিল তালকানা। বস বাবা বাপ দেখাচ্ছিস তুই এই যেমন তালকানা বলছিস ঠিক আছে বাবা, তালকানা হোক আর জমাইখানা হোক আমি মন্তব্য হয়ে পারি করার জন্য এখানে হাত দ্বারা আর আমার সঙ্গে সঙ্গে মন্তব্যটা বলিস বলো তো বৈশাখ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবারে নবমীটা তালকানা শস্য অভিযান মন্ত্রস্য আত্মা প্রেমাত্মা এই বৈতরণের নিয়ম হলে একটু কান্নাকাটি করতে হই, যদি পারি ভেতর যখন তখন কান্দো আর আমি কি বলবো বাবা। আমাকে ছেড়ে চলে গেলি ঘুরে আর কি দেখা হবে গো ও বাবা গো, তুই যখন বাঁচে ছিলি তোর পেনশনের টাকায় আমরা হাঁটু গাড়ি খাতি গো বলছি বহুমিলা ইয়ার বড় পিন্ডি দিতে হই তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মাটিবে ঠাকুর শ্বশুর আমাদের মাজলি এই মাটিবে এলো মাজলি উঠলো তুই তো কবিচাই আছিস ঠাকুর শ্বশুর সেটা বাবা আমি আগে মাটি তোমার ওই মাটিটা রেখে দিয়েছি। ও মায় আমার ভালো করেছিস মায় আমার, তোর যেমনি রূপ বাবা তেমনি তোর গুণ, তোর মতো রূপবতী গুণবতী বহু বাবা এই লাগুটি গায়ের যেমন প্রত্যেক ঘরে ঘরেই হই। এ বাবু জলদি করে বাবা পিন্ডিটা দিয়ে দে তো। দাঁড়া বাবা আর মাদলি বহুতে বন্ধারে রাখিয়েছে বাবা জলদি করে পিন্ডিটাতে শান্তি মনে দিবে বুঝলি তো, নাই তো বইয়া যদি বাবা উঠে তোদের তুমি খেলা করাবে না। আমার সঙ্গে মন্ত্রটা বলি চলো বলে তো এরপর তোর হাত করে নিয়ে আসবো এতো পিণ্ডদান হেতু গায়দান অভিধান নিমিত্তে কাঞ্চন মূল্য ব্রাহ্মণের সম্প্রদায় সবাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আর জোর হাত করে নিয়ে আর বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে মরা মর্ষি, হে গুরুম বাডু, হে ছোট দর্শক মণ্ডলী সকলেই সাক্ষী থাকো আমরা আমাদের পিতার যথাসাধ্য আত্মসাধ্য ও পিণ্ডদান করি। সবাই লম্বা লম্বা পেটটা বড় দিয়ে পড়িয়ে দে এটা হইলো তোদের পিঠে যায় বুঝলিস পড়ি দে বাবারা বলছি গো কুটুম পাটুম কে আসে সেটাকে ধরে উঠাও রে বাবা উঠাও চলে যাওয়াটাকে বড় যাওয়াটা উঠাও ভোজ খেতে আসেছ কুটুমের একটা কর্তব্য থাকে উঠো বাবা উঠো বাবা তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি উঠ বাবা আমার উঠো কোন রকমের কাজটা প্রায় চোপাই ফেলেছি একটু শান্তি জলটা বাকি আছে বলছি সবাই ঠেঙ্গা ঢাকা নিয়ে বসে বাবা একটু শান্তি জল যদি আরো ঠেঙ্গে ছোঁয়াই যায় তবু শান্তির শেষ থাকে নাই বসে বসে বাবা ও গঙ্গে কি বাবা বলছি হ্যাঁ গো
তোমরা মাথা ঘরে বহু হয়ে শান্তি জলের সময় একটা স্টিলের ঘটি ঢোকায় দিয়েছো। তোমরা জানো না যে শান্তি জল করার সময় একটা কাঁসার ঘটি দরকার হয়। ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থে একটা কাঁসার ঘটি ছিল গো। তো সেদিন বাবা একটা পাটকেরা সেটা ভারে ভুলে লেগেছে। ও ভাই আমার, ভালো করেছিস ভাই আমার, খুবই ভালো করেছিস। ও পাটকেরার বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য। সুখে থাকো ভাই আমার, সুখে থাকো। তোমাদের ঘটি দিয়ে স্টিলের ঘটি চলে যদি শুদ্ধ বাবা, তোমার ঠাকুরের কিসের অশুদ্ধ? সবাই ঠেকালে ঢাকা নিয়ে বসে। ও গঙ্গে গঙ্গে সহযোগরা সব ওম কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেলি বা দেখা এই দেখো, এই বড় কি বহুটা বসে, এই বড় কি বহুটা বাবা বড়ছে ধরো বিদিশা বসে। যখন বৈতরণের সময় কাঁদতে বললি তখন কোনো কাঁদে নাই। বেলায় মুখে ঢাকা নিয়ে মুটুকু মুটুকু আর মোটা উয়ার মোটা হুলকি গেছিল। আর এখন দেখছো যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কার মতন আর আছে। বলে ভাই আজ 5 কুটুম আসেছে, সবাই কাছে খুলে বলতে কি তোর মনের দুঃখটা কি বলে? বলো জলদি করে বলো দেখি। ঠাকুর শ্বশুর, কি আমি বলবো বাবা, আমরা তো শ্বশুরের পিণ্ডি সাহায্য করলি বা, কিন্তু আমার পিণ্ডি কেটে আমাকে একটা ছেলে ছিল জন্মে নাই গো। এই জন্য তোর তোমার রানী শুনে রে, তুই শান্তি পাবে, শান্তি জলটাবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আসছে বছরে বললেন কেন দেখবি তোর ঘর দুয়ারে ছাইয়ে ছুঁয়ে ভরিয়ে যাবে। তখন দেখবি হুড়কা দিয়ে ওঠে কাটতে লাগবে। আমার সেগুলো টাকা নিয়ে বসো। ও বাবু শুনে নেবে, তোর সঙ্গে একটা কথা আছে, কথাটা বলে নি আর আমি আমার ঘর তুলে যাবো। বলছি শুনে নে, তুই হলিস ঘাটের পাথর, বুঝলিস না? তোর ঘরকে কুটুম বাটুম ভাট ভিখারি অনেক লোকজন আসবে, তা কেটে মন পারবি, যতটুকু পারবি সেবা করাবি, যতটুকু পারবি দান ধান করবি। কেমন? কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না, উচ্চ মুখে কথা বলিস না। ঠাকুর তাই ঝগড়া করবো। তবে সাইডে বাছড়া পিঠা পড়া রাখা আছে, সবাই টুকুন টুকুন ছবি ঠাকুরকে গড়ে করবি, যে তোমার বাবরি দক্ষিণা দিবি, আর আপন আপন সবাই গর্ব করি ভেজা। বলছে কি তুমি ইয়ার মন্তব্য ওর ঘরে ঢোকাই দিয়ে নাও, বসে টাকার তলিটা দোকান দিয়েছো। তুমি কে বলো কথা কার বলো? আমরা ঠাকুর ঠাকুর তুমি সংস্কৃতি মন্ত্র ভুল ভাল ধরছো, তুমি কে বলো? আমি তোমাদের মাজলি বহুটার মাই বটি বাবা, কাল বিটি জামাইকে ঘাটে উঠা দাসিয়েছি। বাবা কি বললি? তুমি আমাদের মাজলি বহুটার মাই বঠো? তো বলছি হ্যাঁ গো, তাহলে সম্পর্কে তো তুমি আমার বেহান হবে। ঠাকুর বাবা তো বলছি হ্যাঁ
তুমি আমার সংস্কৃত বন্ধনে ভুলভাল ধরছো, তুমি সংস্কৃতের কিছু বুঝো নাকি? ঠাকুর, আমি 1985 সালে না বড়বাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছি। কি বাবা তুমি কি বললে? 1985 সালে বড়বাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছো? তো বলছি হ্যাঁ গো, আমি 1985 সালে ওই বড়বাজার কলেজে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা, ওই জন্যই আমি তোমার কথা চিনছি না ঠাকুর। আমিও তোমাকে এতক্ষণে চিনেছি, তাহলে তুমি সেই কাগজি তোমার জিনিসটা ওঠো নাই। তখন বড় চিঠি লিখতে বাচ্চা, তখন তোর এত মোবাইল ছিল নাই। তা বলছি হ্যাঁ তোমাকে কষে চিকন চিকন দেখাচ্ছে, বেহাইটা কিছু করে নাকি? তোমাদের বেহাই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তখনই কি চাকরি করে? এ ঠাকুর, সেই উড়াগল উড়ে উড়ে যায় না, ওই ডহর গিরানো কি ছেটে আয় বাবা, উড়াগল উড়ে যায়, ডহর না ছেটে আয়, গলিকে বড় করে ছেটাই নয়। এ ঠাকুর, তুই এক নদী দাঁড়ায় ছেটায়, আর তুই এক বছর ছেটায়, আর যখন ঠুকে যায় তখন নদী হাঁটু ফুটকাতে উঠে ঘুমে 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 তখন আরো আমায় ভুলবে নাকি? ই বাবা, আরো আমি তোমায় ভুলি তোর বুড়া আমি আজ দেখা দিয়ে আজ দেখা দিয়ে